এই সর্বোত্তম জিকিরের আমল কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, বেহেস্তের আমল। ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় অথবা ফজর এবং মাগরিবের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে রাত ২টা অথবা ৩টার সময় একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এই জিকিরটি পৌঁছে যাবে। আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। ততক্ষণ পর্যন্ত ওই খুঁটি কাঁদতে থাকবে আর দোয়া করতেই থাকবে আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের নিকট একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে বসে একনিষ্ঠতার সঙ্গে মোহাব্বতের সাথে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান রব আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? এর কারণ কি? খুঁটি বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি দুনিয়ার মধ্যে বসে বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা মহান রব সঙ্গে সঙ্গে ওই খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি সে বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁদতে থাকে, দুলতে থাকে, দোয়া করতেই থাকে আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বেহেস্তের আমার ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে এই সর্বোত্তম জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, ৭ আসমান ও ৭ জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রেখে দেওয়া হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে, ক্ষমা চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন, তাকে ক্ষমা করে দেন, তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেক খুব কষ্টে আছেন, বিপদে আছেন, খুব কষ্ট হচ্ছে, অনেক ঋণগ্রস্ত, আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না।
বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এই সর্বোত্তম জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যত পরিমাণে হোক না কেন, পাহাড় পরিমাণ হলেও মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে, মন প্রাণ উজাড় করে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে ইনশাআল্লাহ, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে ও আখিরাতে কল্যাণকর হবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। প্রিয় দর্শক, আপনি জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করুন না কেন, যত ভালো দোয়াই করুন না কেন, আল্লাহ তাআলা মহান রব অবশ্যই তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্টি হন, রাগ করেন। আর কোনো কিছু চাইলে মহান আল্লাহ তাআলা, মহান রব অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। দর্শক, এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে চলে আসেন, রহমত নিয়ে চলে আসেন, মাগফিরাত নিয়ে চলে আসেন, রিজিক নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কেউ কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেব, তার অভাব অনটন দূর করে দেব। আমি আল্লাহ তাকে রিজিক দেব। কেউ কে আছো বান্দা বান্দিরা রে ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি রজ্জাক রিজিক দাতা। আমি রব আল্লাহ, মহান রব, তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করার তৌফিক দেব। সুবহানাল্লাহ। কেউ কে আছো যার সন্তানাদি নাই, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে নেককার সলিহিন সন্তান দান করব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাদেরকে এভাবে নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে, যেমন ধরুন রাত 2টার সময় অথবা রাত 3টার সময়। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকির আমলটি, এই সর্বোত্তম জিকির আমলটি করতে পারেন, আপনার আমার কপাল, ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না, বিশ্বাস করুন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আপনার, তাহলে কি করবেন শুনেন। তাহলে ফজরের নামাজের পরে আমলটি করুন। তারপরও যদি আমলটি করতে না পারেন, তাহলে হতাশ হবেন না। আপনারা মাগরিবের নামাজের পরে হলেও এই আমলটি করুন। তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে আমলটি করবেন, অথবা ফজরের নামাজের পরে কিভাবে আমলটি করবেন, অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, এবং সন্ধ্যায় ও এই আমলটি আপনারা কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে রাত 2টার সময় অথবা রাত 3টার সময় কষ্ট করে
এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে, ভালো হবে। এজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে আমলটি করার জন্য আপনারা বেশি চেষ্টা করবেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে আপনি রাতে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পর দোয়া পড়বেন। রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে কষ্ট করে উঠবেন। কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, কল্যাণ নিয়ে, নাজাত নিয়ে, নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত ডাকতে থাকেন, সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন রাত 2টার সময় অথবা রাত 3টার সময় ঘুম থেকে উঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন? প্রথমে দোয়া পড়বেন। ঘুম থেকে উঠে প্রথমে দোয়া পড়ার পরে মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন। তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম, মনে রাখবেন, সুন্নাহ। সুবহানাল্লাহ। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যেন একটি পশম শুকনো না থাকে। আপনি অজু করার পূর্বে নিয়ত করতে হবে, অবশ্যই মনে রাখবেন। নিয়ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অজুর পূর্বে নিয়ত না করলে অজু সহি শুদ্ধ হয় না, অজু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন। মনে মনে করতে পারেন অথবা আওয়াজ দিয়েও করতে পারেন। আপনি যদি অজু দোয়া না পারেন তাহলে মনে মনে নিয়ত করবেন। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অজু করতেছি, আল্লাহ তুমি কবুল করো। এটাই নিয়ত হয়ে যাবে, মনে মনে ধারণা করলেও। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ পাঠ করে আপনি অজু শুরু করবেন। উত্তমভাবে অজু করবেন। অজু করার শেষে ডান হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইশারা করে মোহাব্বতের সাথে, ঈমানের সাথে, আল্লাহকে খুশি করার জন্য একবার কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। এইভাবে অজুর পরে সবসময় কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতঃপর প্রিয় দর্শক, অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে একটি পবিত্র স্থানে আপনি একটি জায়নামাজ বিছিয়ে দিবেন। কষ্ট করে জায়নামাজ বিছিয়ে ওই স্থানে নামাজ পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি ওই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এভাবে, শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, সংকল্প করলাম, ইচ্ছা করলাম। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম, মনে রাখবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে 2 রাকাত করে আদায় করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ 12 রাকাত আপনি পড়ার চেষ্টা করবেন। তারপরে প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেই পবিত্র স্থানে বসে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকিরের আমলটি করবেন। মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
সর্বশ্রেষ্ঠ দুরুদ নামাজের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি, মহব্বতের সাথে পাঠ করবেন। যদি আপনি মুখস্থ পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটাও পড়তে পারেন তাহলেও আপনার দুরূদ পাঠ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটি ছোট্ট ইস্তিগফার তারপর পাঠ করবেন, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনারা দোয়ায়ে ইউনুস পড়বেন মহব্বতের সাথে, একবার পড়লেই হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর একটি দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি ৭০টি রোগের মহা ঔষধ, সুবহানাল্লাহ। এরপর সেই জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে, নবীজির মহাব্বত অন্তর রেখে পাঠ করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সর্বোত্তম জিকিরটি হলো, আপনারা পারবেন, একেবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি কমপক্ষে ১০০ বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? ১০০ বার পাঠ করবেন। তারপর আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। শেষে মহাব্বতের সাথে প্রিয় দর্শক পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে হতাশ হবেন না, ফজরের নামাজের পরে এই নিয়মে এভাবে আমলটি করবেন। তারপরেও যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরেও আমলটি করার চেষ্টা করবেন। প্রতিদিন একবার হলেও এই সর্বোত্তম জিকিরের আমলটি করুন, চেষ্টা করুন আমলটি করার। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, এই সর্বোত্তম জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে। আপনার মনের আশা আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনার সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ভিডিওর মধ্যে যেভাবে আমলটি নিয়ম বলে দিয়েছি, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কষ্ট করে আবার ভিডিওটি আপনারা প্রথম থেকে দেখুন, তারপর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আমার বিশ্বাস আপনারা যারা দেখেছেন তারা শেয়ার করেও দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা শেয়ার করেন, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই সর্বোত্তম জিকির আমলটি করার সুযোগ পাবে। আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে সাহায্য চাইবে, এই সর্বোত্তম জিকিরটি করতে পারবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।